এখন ইউরোপের দেশের ভিসা নিতে যাওয়া লাগবে না ভারতে, বাংলাদেশি বসেই নেওয়া যাবে ইউরোপের 8 দেশের ভিসা। আগামী 10 ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকার সুইডিশ দূতাবাসের মাধ্যমে এসব দেশের ভিসা দেবে। আর এই উদ্যোগে কাটছে ভারত নির্ভরতা। রোববার ঢাকার সুইডিশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সুইডিশ দূতাবাস থেকে মিলবে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড। সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। আসসালামু আলাইকুম, আমি অলিউর রহমান বলছি। আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন যে 8টি দেশের এম্বাসি বাংলাদেশে চলে আসছে। অর্থাৎ এখন থেকে আপনারা চাইলে কিন্তু এই 8টি দেশে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট যদি ম্যানেজ করতে পারেন তাহলে সেই ওয়ার্ক পারমিটটি নিয়ে আপনি এম্বাসিতে দাঁড়াতে পারবেন। অ্যান্ড দেন এখন কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন কিংবা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, ঠিক সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর বাংলাদেশে এম্বাসি থাকার কারণে আপনারা খুব সহজেই কিন্তু বাংলাদেশ থেকে নিজে নিজে প্রসেস করে, অর্থাৎ কোনো দালাল কিংবা এজেন্সির মাধ্যম ছাড়া আপনি নিজে নিজেই প্রসেস করে কিন্তু ভিসা লাগাতে সক্ষম হবেন। এক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু লুক্সেমবার্গে অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ধনী রাষ্ট্রের নামই হচ্ছে লুক্সেমবার্গ। জিডিপিতে নাম্বার 1 এই দেশটিতে আমরা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে চাই। বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু এই লুক্সেমবার্গের চাহিদাটাই রয়েছে, অর্থাৎ লুক্সেমবার্গে অ্যাপ্লাই করতে চায়, লুক্সেমবার্গে যেতে চায়। এই দেশে যারা বসবাস করে প্রত্যেকটা মানুষই কিন্তু মিলেনিয়ার। একটা সময় ছিল লুক্সেমবার্গে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন দালাল বা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে হতো। তাছাড়া বিভিন্ন দালালের মাধ্যমে কিংবা এজেন্সির মাধ্যমে কিন্তু আমাদেরকে কিন্তু ভিসা লাগানোর যে বাদবাকি আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে হতো। এখন থেকে কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে আপনাকে প্রসেসিং করতে হবে না, আপনি নিজেই প্রসেসিং করতে পারবেন যদি আপনার মেধা শক্তি একটু ভালো থাকে। তাছাড়া ভিসা প্রসেস করার জন্য আপনাকে কোনো দেশে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। বাংলাদেশেই লুক্সেমবার্গের এম্বাসি চলে আসছে, ঢাকা সুইডিশ দূতাবাস থেকে প্রসেস করতে পারবেন এখন থেকে। আমার যতদূর মনে হচ্ছে একটি বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে উচিত যে সুইডেন দূতাবাস এবং সুইডিশ দূতাবাস কিন্তু ঢাকার একই লোকেশনে কিন্তু অবস্থিত। তাই বলে আপনারা সুইডেন দূতাবাসে যোগাযোগ করলে কিন্তু হবে না, আপনাদেরকে সুইডিশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। আপনি যদি নিজে নিজে প্রসেস করে যদি এই ধরনের একটি ওয়ার্ক পারমিট যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন, ধরে নেন এই ধরনের একটি ওয়ার্ক পারমিট আপনি ম্যানেজ করে নিয়েছেন লুক্সেমবার্গ থেকে, এক্ষেত্রে এই ওয়ার্ক পারমিটটি নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এম্বাসিতে দাঁড়ানোর জন্য প্রথমেই ওয়ার্ক পারমিটের দরকার, অর্থাৎ একটি জেনুইন ওয়ার্ক পারমিটের আপনার প্রয়োজন। সেই জেনুইন ওয়ার্ক পারমিটটি আপনি কীভাবে ম্যানেজ করবেন কিংবা কীভাবে পাবেন, ঠিক সেই প্রসিডিওরটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেন আপনাদেরকে A to Z হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যাপ্লাই করার জন্য পিন কমেন্ট থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে সাবমিট সিবি এখানে প্রেস করে আপনি সাবমিট সিবি, অর্থাৎ আপনার যে ইউরোপাসের সিবি আছে সেটা এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারেন, অর্থাৎ দিয়ে দিতে পারেন। সিবি দেওয়ার জন্য ইয়োর ডিভাইস এখানে প্রেস করতে পারেন, অথবা গুগল ড্রাইভ যেখানে আছে আপনার সিবি সেখান থেকে আপনি এখান থেকে সিবিটা আপনাকে দিয়ে দিতে হবে। ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিবির প্রয়োজন হবে। এক্ষেত্রে আমরা এখান থেকে সিবি দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। এখান থেকে আপনি জব সার্চ করেও কিন্তু জব খুঁজে বাহির করে এক্সাক্ট জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করবো, তাই এখান থেকে আমরা এটা লিখে সার্চ করলাম অ্যাডমিনিস্ট্রেট অ্যান্ড সেলস অ্যাসিস্ট্যান্ট। সো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেট অ্যান্ড সেলস অ্যাসিস্ট্যান্ট লেখার পর আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে লুক্সেমবার্গটা লোকেশনে দেখিয়ে দিতে হবে। অ্যান্ড লুক্সেমবার্গটা লোকেশন থেকে আবারও সার্চে প্রেস করলাম জব সার্চ। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে জব দেখাচ্ছে বেশ কয়েকটা, 31টা জব দেখাচ্ছে, প্রায় 31। এখানে প্রতিনিয়তই জব চেঞ্জ হয়ে যায়, এই কারণে আপনি এখানে এখন দেখতেছেন 31, আরও কমও দেখতে পারেন, বেশিও দেখতে পারেন। প্রতিনিয়তই এখানে জব চেঞ্জ হয়। সেলস ম্যানেজার, সেলস অ্যাসিস্ট্যান্ট, এখানে বিভিন্ন টাইপের জব কিন্তু আছে। আপনি চাইলে দোকানের একজন সহযোগী সেলস অ্যাসিস্ট্যান্ট, বিক্রয় সহযোগী বলে এটাকে, সো আপনি বিক্রয় সহযোগী হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি অ্যাডমিনিস্ট্রেট অ্যান্ড সেলস অ্যাসিস্ট্যান্ট এটাতে অ্যাপ্লাই করছি। এটাতে অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে এটাতে প্রেস করলাম। দেন আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে অ্যাডমিনিস্ট্রেট অ্যান্ড সেলস অ্যাসিস্ট্যান্টের যে রিকোয়ারমেন্ট তথা সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে। যদি আমাদের মনে হয় যে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো বা এখানে অ্যাপ্লাই করে আমাদের ভালো হবে, এই রিকোয়ারমেন্টগুলো বুঝে, তাইলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো বা অ্যাপ্লাই করবো। দেন এখানে আমরা একটু নিচের দিকে যদি স্লোভাবে যাই তাহলে এখানে সব কিছুই কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি। এগুলো পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, আর না লাগলে তো নাই। সো যাই হোক, এখান থেকে অবশ্যই ভালো লাগবে, এগুলো দেখবেন। সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা সিভি তৈরি করে আপনি নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাপ্লাই এখানে প্রেস করতে হবে। দেন আমরা অ্যাপ্লাই প্রেস করলাম। অ্যাপ্লাই প্রেস করার পর যদি আমরা একটু ভালোভাবে দেখি, এখানে
এখান থেকে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হইতেছে যে এখানে আপনার জব রেফারেন্স নাম্বার এটা কপি করতে পারেন। আমরা কপি করলাম, যদি কাজে লাগে লাগাবো। এখান থেকে ইউর ডিভাইস থেকে আমরা সিবিটা দিয়ে দেবো। আমাদের ইউরোপাসের সিবি লাগবে, যেটা ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিবি তৈরি করতে হবে। সিবি না থাকবে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিটা তৈরি করতে হবে, অথবা আমাদের থ্রুতেও সিবি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, এসে বলবেন যে ভাইয়া ইউরোপাসের একটা সিবি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা ইউরোপাসের সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যেটা আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে, আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন খুঁজে আপনি বাহির করে অ্যাপ্লাই করতে পারবেন। মাথায় রাখবেন সিবি তৈরি করার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। দেন অ্যাপ্লাইয়ের সহযোগিতা লাগলে তাও আপনি আমাদেরকে বলতে পারেন। আমাদের নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা সিবিটা এখান থেকে দেখিয়ে দিলাম, দেন আমাদের সিবি এখানে চলে আসছে। চলে আসার পর আমরা যেটা করব, এখন অলরেডি রেফারেন্স নাম্বারও এখানে চলে আসছে, এটা দিতে হচ্ছে না। এখান থেকে প্রথমেই আপনাকে মিস্টার মিসেস কিংবা মির যেটা আপনার ইয়ে হয় সেটা আপনি এখান থেকে ইয়ে করতে পারেন, মানে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা মির সিলেক্ট করছি, মির সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সবই কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এক ক্লিকে সব দিয়ে আসতেছি। তো এখান থেকে প্রেস করলাম, দেন আমাদের সব এখানে অলরেডি সেভ করা ছিল, সব আমাদের এখানে চলে আসছে। তো যাই হোক, একটা নাম দিলাম, একটা নাম্বার দিলাম, অ্যান্ড আপনার ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম সব দিয়ে কিন্তু আমরা এখান থেকে এই যে জিমেল অ্যাড্রেস, এই জিমেল অ্যাড্রেসই কিন্তু আপনার সমস্ত রিপ্লাই আসবে। তাছাড়া অ্যাড্রেস, এরপরে সিটি, পোস্টাল কোড, তাছাড়া এখান থেকে কান্ট্রি, এইগুলো যে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো আপনাকে দিতে হবে। এখান থেকে আপনাকে ভাষাগত যে বিষয়টা, ল্যাঙ্গুয়েজ বিষয়টা, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা ইংরেজি ইউকে এটা সিলেক্ট করলাম, যে আমরা ইংরেজি বা ইউকের ভাষাটা জানি, ঠিক আছে। সো আমরা এটা সিলেক্ট করলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই জানি। তো যাই হোক, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা আবারও এখান থেকে ডকুমেন্ট হিসাবে আপনি এখান থেকে মূলত এই সিবিটা আপনাকে দিতে হবে, আবারও সিবিটা একই জায়গা থেকে দিতে হবে। এরপর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, এখান থেকে আপনি আপনার সিলেক্ট করলেন, অর্থাৎ মানে এই দুটোটা টিক চিহ্ন দিলেন, আপনি একডি আসেন বিদায়। তারপর এখান থেকে এখানে যদি আপনি এই যে মিস্টার মির, মিসেস বা যেটা ইচ্ছা ঠিক সেটাই আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি মির রাখলাম আর কি। তারপর এখান থেকে আপনি এখান থেকে সিবিটা আবারও দিতে হবে, এখান থেকে আবারও সিবিটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে এখান থেকে। দেন আমরা এখান থেকে সিবিটা আবারও দেখিয়ে দিলাম, সেই সেলস অ্যাসিস্ট্যান্টের সিবিটা। সো এখান থেকে আমরা সিবিটা দেখানোর পরে এখন মূল কাজ হচ্ছে যে সিবিটা এখানে আপলোড হয়ে গেল, অ্যান্ড দেন এখন আমরা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই নাও, এখানে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। দেন আমরা অ্যাপ্লাই নাওতে প্রেস করবো, আমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার সমস্ত মেল টেল যাবে, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাপ্রুভাল ফর্ম আসে তাহলে সেটা অবশ্যই আপনি পাবেন। সো অ্যাপ্রুভাল ফর্মগুলো কীরকম হয় আমি দেখাচ্ছি, অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়ে যাক। ইউর হ্যাভ সাকসেসফুল, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে, আমরা এটা রিভিউ করে আপনাদেরকে জানাবো, যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাকে রিক্রুট করব। এরা হচ্ছে LHH রিক্রুটমেন্ট সলিউশন, এদের কাছে কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম। এটা একটা এজেন্সি, অর্থাৎ এটা লুক্সেমবার্গের অনেক বড় একটি রিক্রুটিং এজেন্সি। এরা মূলত জব খুঁজে বাহির করে আপনাদেরকে জবে মূলত প্রেফার করে দেয়, বা জব খুঁজে বাহির করে আপনাকে ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়া পর্যন্ত সহযোগিতা করে এরা। অ্যাপ্লাই করার পরে আপনার কাছে যদি 3 সপ্তাহের মধ্যে আপনার মেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, যে মেইলটা আপনি অলরেডি যখন অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন, ফর্ম ফিল আপ করার সময় ওই মেইলে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাইলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। ওই ফর্মটাকে ফিল আপ করে, এই দুটোটা ফর্মের মধ্যে কোনো একটা ফর্ম কিংবা যে এনি কাইন্ড অফ ফর্ম, বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে ফর্ম দেবে, আপনাকে প্রোভাইড করবে। যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে। কোম্পানিকে রিমেল করলে, কোম্পানি কিংবা রিক্রুটিং এজেন্সির কাছে রিমেল করলে তারা গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। আপাতত এখন যে আমি যে অ্যাপ্লাইটা দেখালাম এটা হচ্ছে প্রাথমিক স্টেপ, অর্থাৎ প্রথমে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে এই রিক্রুটিং এজেন্সি এই সিবিটা হস্তান্তর করবে যে কোম্পানিতে লোক দিতে চাচ্ছে, সেই কোম্পানির মালিকের কাছে। মালিক পক্ষ দেখে যদি মনে করে যে ঠিক আছে, তাইলে আপনাকে বলবে যে এই লোকটাকে এনে দাও, তাইলে তখন কিন্তু তারা আপনাকে এই ফর্ম প্রোভাইড করবে। তার আগ মুহূর্ত পর্যন্ত এই ফর্ম প্রোভাইড হবে না। আশা করি আপনারা প্রসিডিওর বুঝতে পেরেছেন। ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে পরবর্তীতে যখন আপনার ওয়ার্ক পারমিট যখন আসবে, তখন আপনার কাছে একই রকমভাবে মেইলের মাধ্যমে, পিডিএফের মাধ্যমে আপনার কাছে কিন্তু সরাসরি মূলত মানে ইমিগ্রেশন লয়ার কিন্তু আপনার ইমেইলে ওয়ার্ক পারমিটটা প্রদান করবেন। তখন ওই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনাকে ঢাকা সুইডিশ দূতাবাসে যোগাযোগ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে।
এই 8টি দেশের মধ্যে কিন্তু লুক্সেমবার্গও রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশ থেকে প্রসেস হবে খুব সহজেই, কম খরচে। প্রশ্ন আসতে পারে যে নিজে নিজে প্রসেস করলে তাহলে কত টাকা এখানে লাগতে পারে। এম্বাসি ফি 1,30,000 থেকে 40, এয়ার টিকিট 70 থেকে 80, তার মানে 2.5 থেকে 3 লক্ষ টাকা সব মিলিয়ে যাবে হাইয়েস্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। যদি কেউ সিভি তৈরি করতে চান কিংবা অ্যাপ্লাইর বিষয়ে সহযোগিতা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ফেসবুক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, ফেসবুকে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।